কখনো কখনো রাস্তা শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, পৌঁছে দেয় নিজের ভেতরের শান্তির কাছে। আজ আমরা বেরিয়ে পড়েছি সাংলা থেকে এক স্বপ্নের গ্রাম কল্পার উদ্দেশ্যে। পাহাড়ের কোলে আঁকাবাঁকা রাস্তা, একদিকে গভীর খাদ, অন্যদিকে আকাশ ছোঁয়া পাথুরে দেওয়াল, আর মাঝখান দিয়ে আমাদের ছোট্ট গাড়ি এগিয়ে চলেছে অজানার দিকে। বাষ্পা নদীর গর্জন ধীরে ধীরে মিলিয়ে যায়, আর সামনে উঁকি দেয় বরফে ঢাকা কিন্নর কৈলাস পর্বত শ্রেণী। বাতাসে হালকা ঠান্ডা, চোখের সামনে একের পর এক পোস্টকার্ডের মতো দৃশ্য। মনে হয় যেন আমরা কোনো সিনেমার ভিতরে দিয়ে চলেছি। আজ আমরা ঘুরে দেখব কল্পা মনেস্ট্রি, হারিয়ে যাব ছোট্ট পাহাড়ি গ্রাম কল্পার সরু গলিতে, আর অনুভব করব এখানকার সরল মিষ্টি মানুষদের মুখের হাসি। এটা শুধু ট্রাভেল ব্লগ নয়, এটা আমাদের অনুভূতি, যা শেয়ার করব আপনাদের সাথে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন বং বিয়ন্ড ট্রেলসের সাথে। গুড মর্নিং ফ্রম সাংলা। এখন বাজছে 6টা আর তারিখ হচ্ছে 13ই অক্টোবর। তো আমরা এখানে যে হোটেলটা রয়েছি তার পিছনে পুরো অ্যাপেল অর্চার্ডে ভর্তি। আমি এখান থেকে গ্রিন অ্যাপেল দেখতে পাচ্ছি, আর সামনে সুন্দর পাহাড়ের দৃশ্য। আর সকালবেলাটা উঠতে কষ্ট হচ্ছিল, কেননা ঠান্ডাটা ভালোই আছে। হোটেল থেকে আপেল গাছ দেখার সাথে সুন্দর পরিবেশটাকে অনুভব করার জন্য আমি উঠেছি। এই যে সামনে এইখানে এগুলো হচ্ছে পুরো আপেল বাগান, আর ওই দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। ওপরে ছিলাম এতক্ষণ, আমাদের রুমটা পড়েছে 2nd ফ্লোরে। তো এখন নিচে নেমে এলাম, আর আমরা যে হোটেলটায় রয়েছি সেটার নাম হচ্ছে নেগি কটেজ। এখানে নিচটায় বসার জায়গা রয়েছে, চলুন দেখাই আপনাদের। আর এখানে যে নিচে বসার জায়গাটা না, তার মাঝেই একটা আপেল গাছ লাগানো, মানে এরকম ভাবা যায়। এই যে আপেল গাছটার কথা বলছি, এখানে মাঝখানে এখানে এরকম সুন্দরভাবে গাছ থেকে আপেল ঝুলেও রয়েছে। এই দিকটা এদের ডাইনিং, আর এটা কিচেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে 13 অক্টোবর, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। এখন রয়েছি সাংলার কাছে কুপ্পা বলে একটা গ্রামে, আর এখানে আমাদের হোটেল ছিল। ভর্তি আপেলের গার্ডেনের মাঝখানে একটা হোটেল। এখনও আমার পিছনে কিন্তু যে গাছটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ভর্তি আপেল ধরে রয়েছে। আপনাদের আমি ক্লোজ আপ শটে কিন্তু দেখাবো। আজকে আমরা যাব নতুন আরেকটা ডেস্টিনেশন। এখান থেকে আমরা চেক আউট করবো হোটেল থেকে, আর বেরিয়ে পড়বো আর কিছুক্ষণের মধ্যে কল্পার উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বং বিয়ন্ড ট্রেলস। কিপ এসকেপিং অ্যান্ড এক্সপ্লোরিং। কল্পাতে এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আর এটা হচ্ছে আমাদের স্টে আজকের। ছোট্ট একটা রুম, কিউট রুম। এখানে কিছু লাগেজ রাখার জায়গা রয়েছে, আর এটা হচ্ছে বাথরুম। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই রুমটার একটা জায়গা দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এই ভিউটা সামনে দেখছেন, ভিউটা এই দিকে রয়েছে। এই দিকটা যেটা দেখলেন ওটা হচ্ছে শ্রীখণ্ড মহাদেবের পিক রয়েছে। আর এখান থেকে যা ভিউটা লাগছে না, সুন্দর লাগছে রাত্রেবেলা এখানে চেয়ারের মধ্যে বসে থাকলে। এখানে আপনারা 800 থেকে 1800 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। আমরা যেহেতু পিক সিজনে গিয়েছিলাম, সেই জন্য কল্পা মনেস্ট্রির কাছে আমরা রুম পাইনি। কল্পা মনেস্ট্রি থেকে প্রায় 10 কিলোমিটার আগে আমাদের এই হোটেলটা বুক করতে হয়েছিল।
আসছে দিনগুলোতে আরও অনেক জায়গায় ঘুরতে হবে, তাই এখানে টাইম ওয়েস্ট বেশি করলাম না। হোটেলে লাগেজ রেখেই আমরা ঝটপট বেরিয়ে পড়লাম কলপার সাইট সিইং করতে। প্রথমেই এসে পৌঁছালাম কলপার এক রোমাঞ্চ আর ভয় মেশানো একটা জায়গা, সুইসাইড পয়েন্ট। এখানে দাঁড়ালে নিচে হাজার হাজার ফুট গভীর খাদ, সামনে বরফে ঢাকা কিন্নর কৈলাস পর্বতশ্রেণী, আর চারপাশে শুধু ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধতা। এই জায়গার নাম ভয়ঙ্কর হলেও জায়গাটা সৌন্দর্য অবিশ্বাস্য। একবার এলে বুঝবেন পাহাড় কিভাবে একসাথে রোমাঞ্চ আর এই জায়গার সৌন্দর্য দুটোই উপহার দেয়। এখন আছি কলপার রোগী ভিলেজে। আমরা একটু আগে গিয়েছিলাম সুইসাইড পয়েন্টে, তো সেখান থেকে এখানে আসছি রোগী ভিলেজে। তো এখানে ড্রাইড অ্যাপেল বিক্রি হচ্ছে, অ্যাপেলের অনেক স্টোর আছে। আমরা তো অ্যাপেল অলরেডি কিনেছি। এখানে প্রচুর সাংলা থেকে আমরা তো অ্যাপেলই শুধু দেখে যাচ্ছি আর অ্যাপেলেই শুধু খেয়ে যাচ্ছি। তবে এই ভিলেজটার ভিউটা যদি আপনাদের দেখায়, এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গার মধ্যে এই ভিলেজটা রয়েছে। আপনাদের ভিউটা সামনে দেখাচ্ছি। এই হচ্ছে, দেখতে পাচ্ছেন দূরে মাউন্টেন্স। এখান থেকে কিন্তু শ্রীখণ্ড কৈলাসের পিকটাও দেখা যায় খুবই কাছে। এখন আছি কলপার রোগী ভিলেজে, আর মেন রাস্তার ওপর থেকে নেমে এসে, সিঁড়ি দিয়ে নেমে এসে একটা সুন্দর মন্দির কিন্তু দেখতে পেলাম। এই মন্দিরে এসে এতটাই সুন্দর একটা ভিউ, মানে চারিদিকটা অসাধারণ ভিউ, সেই তারই মাঝখানে একটা কাঠের তৈরি মন্দির, মানে খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এই ওপরে যে কাঠের ডিজাইনগুলো করা আছে না, এগুলো না নড়ছে হাওয়াতে আর আওয়াজ করছে। রোগী ভিলেজের এক শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে এই প্রাচীন নারায়ণা টেম্পল। কাঠ আর পাথরের অপূর্ব পাহাড়ি স্থাপত্য। আর এখান থেকে শ্রীখণ্ড কৈলাসের পিকটাও দেখা যায়, এই সামনেই রয়েছে, এই দিক করে রয়েছে, এখান থেকে দেখা যায়। বুঝতে পারিনি, এক্সপেক্ট করিনি যে ওপর থেকে নিচে এসে এত সুন্দর একটা মন্দির দেখতে পাবো। আর আপনাদেরকে মন্দির দেখালাম, সুইসাইড পয়েন্ট দেখালাম, আরও কী কী এক্সপ্লোর করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বং বিয়ন্ড ট্রাভেলস। এই মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা কলপার ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। কলপাতে এসে আমরা লাঞ্চ করলাম লামা ক্যাফেতে। সামনেই আছে কলপার টেম্পল, আর এখানে একটা মনেস্ট্রিও আছে, তো সেখানে যাব। তার আগে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল আমাদের থুপ্পা, ভেজ থুপ্পা আর চিকেন মোমো, অসাধারণ খেতে, মাচ রেকমেন্ডেড লামা ক্যাফে। কলপার এই ছোট্ট গ্রামের পথ দিয়ে যখন হেঁটে যাবেন, তখন মনে হবে সাদা ক্যানভাসে কেউ যেন ছবি এঁকেছে, এতটাই সুন্দর এই জায়গাটা। কিছুটা পথ গিয়েই দেখতে পাবেন হুবু লানকার মনেস্ট্রি। এটাই হচ্ছে কলপার ফেমাস মনেস্ট্রি। এই মনেস্ট্রির ইতিহাস প্রায় 1000 বছর পুরনো। রিনচেন জাংপো নামে এক ব্যক্তি তার মাকে অনুসরণ করে এই মনেস্ট্রি স্থাপন করেছিলেন। 1959 সালে আগুন লেগে পুড়ে যায় এই মনেস্ট্রি। তখন এখানকার গ্রামবাসীরা মিলে আবার এই মনেস্ট্রি রিকনস্ট্রাক্ট করেন। এই মনেস্ট্রি থেকে আর কয়েক পথ হাঁটলেই আপনারা পেয়ে যাবেন নারায়ণ নাগিনী টেম্পল।
বলা হয় প্রায় 5000 বছর আগে এই মন্দিরে স্থাপন করা হয় স্বয়ং বিষ্ণু ও নাগিনী দেবীকে উৎসর্গ করে। এখন আছি কল্পার এই টেম্পলে, আর এখানে বসে থাকতে এত সুন্দর লাগছে। আমি কিছুক্ষণ এখানে বসেছিলাম, আর এত নিরিবিলি একটা জায়গা, ফাঁকা ফাঁকা রয়েছে। আর সামনের ভিউটা তো অসাধারণ, চারিদিকের ভিউ তো মানে বারবার দেখিয়েই যাচ্ছি আপনাদেরকে যে চারিদিকে পাহাড় রয়েছে, আর শ্রীকান্ত মহাদেব এর দর্শন করতে পারবেন এখান থেকে। প্লাস এই মন্দির চত্বরে আসলে আপনারা একটা মনের শান্তি পাবেন, তো সেই জিনিসটা এখানে অনুভব করতে পারবেন। আর এখানে যতই দেখছি চারিদিকটা এত সুন্দর লাগছে, কাঠের বাড়িগুলো রয়েছে, আর এই মন্দিরটাও কিন্তু কাঠের তৈরি। এখানকার লোকেদের মতে এই মন্দিরের উল্লেখ মহাভারতেও আছে। এই মন্দিরে আপনারা একবার আসলে এখানকার যে আর্কিটেকচারাল ডিজাইন দেখতে পাবেন তাতে আপনারা মন্ত্রমুগ্ধ হবেন। আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আর ডেইলি আপডেট পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজ ও ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।